মায়ের বাড়িতে আজকে প্রথম ইফতার করব। যেহেতু আমাদের লিমা আপু এসেছে, সো সবকিছুই স্পেশাল হবে। তবে আজকের শরবত এবং মুড়ি মাখানো আমার কাছে একদমই নতুন, এর আগে এভাবে কখনো খাইনি। আপু আসাতে আমার একটু আদর কমে গেছে বোধ হয়, তাই না? তবে এখন আপুর সম্পূর্ণ সময়টাই যাচ্ছে বাবুকে নিয়ে। আমাদের বাবু সবসময় ইতালিতে একা একা থেকেছে, তো এই কারণে মানুষজন দেখলেই কান্না করছে। পরিবারের সাথে প্রথম দিন ইফতারে কি কি করলাম সেটাই আজকে দেখাবো। প্রথমে সুন্দর একটা 3 পিস পরে চলে এসেছি। শরবতটা হলো ইউসুফ কুলের ভুসির, এন্ড ভুসি থাকবে, ট্যাং থাকবে, চিনি থাকবে, সাথে গোটা গোটা লেবু। মানে শরবতটা এত মজা, জীবনের প্রথমবার ইউসুফ কুলের ভুসির শরবত এভাবে বানিয়েছি। মায়ের বাড়িতে নরমালি ইফতারিতে এটাই প্রত্যেকদিন খাই, কিন্তু আমার কাছে একদমই এটা নতুন আজকে। আর রান্না বান্না আমি তো শখ করেই করি, কারণ এই ভাজা পোড়া করতে তো আমার ভালোই লাগে। লিমা আপুর এখন সম্পূর্ণ সময় দিতে হচ্ছে শুধু বাবুকে, কারণ বাবু কাউকে দেখলেই কান্না করছে। ও তো ইতালিতে একা একাই থাকছে, এই কারণে আসলে একা অভ্যস্ত হয়ে গেছে। বাট আমরা ট্রাই করছি তাকে কোলে নেওয়ার। ইফতারিতে আপেলের থেকে আমার নাশপাতি ভালো লাগে। আসলে আমার টুকটাক কাজ ছাড়া তেমন কোনো কাজ নাই, আর আমি তো নিজে ইচ্ছাই করি। বাই দা ওয়ে, এই সুন্দর 3 পিসটা পরে কিন্তু আমাকে ভীষণ সুন্দর লাগছে, তাই না? কালারটাও জোস। তাই ভাবছিলাম আপনাদেরকে ড্রেসটা সুন্দর করে দেখিয়ে দিই। বাড়ির সামনে চলে আসলাম এবং এখানে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই সুন্দর 3 পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন লাউন 1000 ফেসবুক পেজ থেকে। আমি কিন্তু বেশ কয়েকটা 3 পিস এই পেজ থেকে নিয়েছি, এন্ড ভীষণ সুন্দর, পরেও এত আরাম। তাদের নিজস্ব কারখানায় কিন্তু এই 3 পিস গুলো তৈরি করা। এই 3 পিসের গলার ডিজাইন এবং হাতার ডিজাইন গুলো আমার এত ভালো লাগে। লাউন 1000 এই পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা কিন্তু অবশ্যই চেক করবেন এবং আপনাদের পছন্দ মতো 3 পিস অর্ডার করতে পারেন। ইফতারি যেহেতু সময় চলে এসেছে, তাই আমি সব প্লেট গুলো ভালো করে মুছে দিচ্ছিলাম। এখন মামি সব প্লেট সার্ভ করবে। এদিকে আমি সবাইকে ডাকতে যাচ্ছিলাম যে ইফতারির সময় হয়েছে, চলে আসো, কিন্তু দরজায় খুলছিল না। জানি না কি করছে ছেলে পেলে সব ঘরের মধ্যে। ইউসুফ কুলের ভুসির শরবতের সাথে কিন্তু লাচ্ছিও ছিল। তারপর একদিন বাঙ্গির শরবত ছিল। বাঙ্গির শরবত আমি জীবনের প্রথমবার খেয়েছি। বাঙ্গি আসলে পছন্দ করি না আমি, বাট বাঙ্গির শরবতটা ভীষণ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রেখেছিল ইফতারিতে তাই খেয়েছি। এখানে হয়তো ভাবছেন মা কই, লিমা আপু কই। আসলে বাবু ঘুমাচ্ছিল, আর ওই মুহূর্তে সরে আসলে কান্না করছিল। কোনো মতে আমি রোজাটা ভেঙেই প্লেট নিয়ে চলে গেছিলাম আপুর কাছে রুমের ভেতরে। দেন আমি, আপু, মা সবাই একসাথে ইফতারি করেছি, আর বাকি সদস্যরা সব বাইরে ইফতারি করেছে, মানে ডাইনিং এ। তারপর আসি স্পেশাল মুড়ি মাখানো। আমার জীবনে প্রথমবার এরকম মুড়ি মাখানো দেখেছি। মুড়ি মাখানোর সাথে থাকবে বড় একটা মুরগির গ্রিল, যেটাকে একদম ছোট ছোট পিস করে এই মুড়ির মধ্যে দেওয়া হবে, সাথে ভাজা পোড়া। ছোলা তো আছে। মানে এটা আমার কাছে একদমই নতুন, কিন্তু ভীষণ মজা, এত মজা লাগতেছিল ভাই। ভাবছি যে রাজশাহীতে গেলে এরকম মুড়ি মাখিয়ে ফ্যামিলি সবাইকেই খাওয়াবো। একটা মুরগি বারবিকিউ করে নিতে হবে, দেন ওইটাকে পিস পিস করে ছিঁড়ে নিয়ে তারপরে মুড়ির সাথে মাখাতে হবে। আচ্ছা, আপনারাও কি এভাবে মুড়ি মাখানো খান? কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। রমজান মাসের উচিলে আমাদের সবাইকে আল্লাহ মাফ করুক, মানুষের ক্ষতি করা থেকে দূরে রাখুক, কষ্ট দেওয়া থেকে দূরে রাখুক, সব বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুক। ইফতারির আগ মুহূর্তে আপনি যা চাইবেন আল্লাহর কাছে, তাই কিন্তু আপনি পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।